শশী ঘোষ সবার চোখের মনি। হ্যাঁ, এত ভালোবাসা আর আজ সব গেছে। একদম রাস্তে মে बैठ गई। ঘোরের বউ একবার চরিত্র খোয়ালে আর কি থাকে বলো? ভালো করে ভেবে দেখ নিশি, তোর বউকে আমরা চোখের মনি করে রেখেছিলাম, তাই তো সে বারবার আমাদের বিশ্বাস নিয়ে এমন করে খেললো। আর না নিশিত, এ সংসারে আর রাখিস না, এতে সবার খেতি। মা, মা, বদ্দি কোথায় যাবে মা? বদ্দির মা বাবা নেই, দাদা বৌদিও বিদেশে থাকে। এই বাড়ি থেকে বার করে দিলে বদ্দি কোথায় যাবে মা? বাবা, বড় বৌদির জন্য তোমার এত দরদ কেন উতলে উঠলো মেজ বৌদি? বড় বৌদি যেখানে খুশি যাক, যেদিকে দু চোখ দেয় যাক, তোমার কি? আর যাবার জায়গা যে নেই সেটা তুমি কি করে জানলে? যার কাছ থেকে কি টাকাটা রোজগার করে এনেছে সে আসলাম যদি বাড়িতে গিয়ে থাকুক না। সোমা, তুই থামবি? অনেক বড় বড় কথা বলে ফেলেছিস। অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি, কিন্তু এবার আমি আর পাচ্ছি না। তুই থাম। ले हलवा, ये तो अजब मजा हो गया बड़े साला जी। इसीलिए कहते हैं भलाई का जमाना ही नहीं रहा। এই জন্য তোমায় বলেছিলাম সোমা, ওদের ভালো করতে যেও না, ঝাড় খেয়ে যাবে। থাক, আমার ভালো আর তোমাদের করতে হবে না। তোমরা যা করার করেছো। আমার বাবা মাকে যা বলার বলেছো। একজন অতিথি এসেছিলেন, তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর না, কি হচ্ছে কি নিশিত? তুই জামাইয়ের উপর এত রাগ দেখাচ্ছিস কেন? ও তো যা করেছে আমাদের ছোটদের ভালোর জন্য করেছে। আর সোমা, নরেশের কথায় আমি আমার স্ত্রীকে চিনবো কেন? আমি আমার উষসীকে চিনি না? আমি কি জানি না ও কি করতে পারে আর কি করতে পারে না? তা তোমরা কেন বলছো এইভাবে? বদ্দা খুব ক্ষেপে গেছে, এবার সবাইকে একদম চুপ করিয়ে দেবে। আমি শান্ত মানুষ, চুপচাপ থাকি, ঝগড়া করতে অপছন্দ করি। তার মানে এটা নয় যে আমার স্ত্রী সম্পর্কে যে যা নয় তাই বলবে। চলো তো শশী, তোমাকে এখানে আর থাকতে হবে না। ভালো কথা শোন, হাত ছাড়। আমি বলছি নিশিত, হাতটা ছাড়। তুই আমার পেট্টম সন্তান নিশিত, তোর ওপরে আমার অধিকার সব থেকে বেশি। তোর সাথে কেউ অন্যায় করলে তুই মানতে পারিস, আমি মানব না। আমি মা, স্বামী থাকতে মেয়ে মানুষ অন্য পুরুষের সাথে। কিন্তু মা, চুপ কর, আর একটা কথা কইবি না। এই মেয়ে মানুষকে আমি আর তোর বউ হিসেবে মানি না। একটা পাপ, আর পাপের কোনো ঠাঁই নেই আমার সংসারে। তুমি চেনো না আমার? তুমি জানো না যে আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু নোংরা পথে রোজগার টাকা হাতে নিতে আমার ঘেন্না করে? তুমি সেই নোংরা পথে রোজগার করে টাকা তুলে দিচ্ছ আমার ছেলের হাতে। ঘেন্না ঘেন্না, এরপরে তুমি ওর নামে সিঁদুর পড়ছো? সে অধিকার তোমার আছে? এ আপনি কি বলছেন মা? আমি আপনার ছেলের স্ত্রী, এর থেকে পবিত্র সম্পর্ক আমার কাছে আর কিচ্ছু নেই মা। আমি আমার সিঁদুর ছুঁয়ে বলছি মা, আমি এমন কোনো কাজ করব না যাতে আমার স্বামীর অসম্মান হয়, তার বিশ্বাস, তার ভালোবাসাকে আঘাত করা হয়। মা, মায়ের সব মিথ্যে কথা বলা হচ্ছে, এর থেকে নোংরা মিথ্যার হতে পারে না মা। ও তাই নাকি? সবাই নোংরা, তুমি পবিত্র, তো প্রমাণ করো তুমি পবিত্র।
এইসব আমি কিছুতেই মেনে নেব না। আর কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি তোমাকে বিশ্বাস করি উষসী। আমি আবার তোমাকে তোমার ঘরে ফিরিয়ে আনবো। আমি জানি উষসী তুমি পবিত্র, আমি তোমার পবিত্রতা প্রমাণ করব। উষসী, আমি তো তোমার সব লড়াইয়ে পাশে ছিলাম, আজও আছি, তুমি ভয় পেও না। আর সোমা আর নরেশ যখন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেইছে, তাহলে আমিও হারবো না। লড়াইয়ের জন্য আমিও প্রস্তুত। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি তো বদ্দিকে চেনো, হ্যাঁ? তুমি বলো বদ্দি এরকম কাজ করতে পারে? আমার মনে হয় না বদ্দি এরকম কাজ করতে পারে। আমার না সবটা কিরকম গুলিয়ে গেছে। ছবিগুলো তো সব দেখলাম, দেখে খুব খারাপ লাগছিল। আচ্ছা, তোমরা একটা কথা তো ভাবছো না, ওই সোমা আর নরেশ ভাই বদ্দির পেছন পেছন আসলামদার বাড়ি কেন গেছিল? বদ্দি বিপদে বলে বাঁচাবে বলে? আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, জানো তো। সত্যি তো, কথাটা তো একবার ভেবে দেখিনি। বিষয়টা কিন্তু ভাববার মতো। বর্দা আমাদের উপর খুব রেগে গেছে। যেভাবেই হোক বর্দা কিন্তু প্রমাণ করবেই আমরা বড় বৌদির নামে বানিয়ে বানিয়ে কথা বলে অপদস্থ করেছি। अरे छोड़ो ना जान, इतना दिमाग खराब क्यों करती हो? তোমার ওই ময়রা ভাইকে কিভাবে টাইট দিতে হয় আমার ভালো করে জানা আছে। এবার যা করব খুললাম খুল্লা করব, দেখবে সবার বুক কেঁপে উঠবে, সবাই ভাববে পুরনো নরেশ কুমার वापस आ गया। এই লোকটা আবার কি করতে গেল কে জানে, কিছু অশান্তি করতে পারে এই লোকটা। যাকে যা ইচ্ছা তাই করুক, আমার কি। না মা, আমি কখনোই তোমার কথার অবাধ্য হইনি, কিন্তু আজ তুমি উষসীর সাথে অন্যায় করেছো, আমার সাথে অন্যায় করেছো। আর এর জন্য আমি নরেশ আর সোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। সে কি রে নিষেধ? কি শুনছি আমি? কার কথা শুনছি তোর মুখ থেকে? তুই তো বড় বৌমার ভাষায় কথা কয়েছিস। বড় বৌমার মতো তুইও জামাইকে অবিশ্বাস করিস? আগে তো করিনি মা, কিন্তু এবার আমি করছি। এবার আমি নরেশের মুখোশটা টেনে ছিঁড়ব। আর আমার স্ত্রীর সম্মান রক্ষার জন্য এটা আমায় করতে হবে মা। না, এভাবে চলতে পারে না। আমাকে সোমা আর ওর বরের সাথে কথা বলতে হবে। কি চায় ওরা? আমাকে এই বাড়ি থেকে বের করতে? বেরিয়ে যাব আমি, কিন্তু নিশিতার মায়ের মন নিয়ে ওরা যেভাবে খেলা শুরু করেছে সেটা বন্ধ করুক। अब क्या होगा? এবার কি করবে উষসী সুন্দরী? সবাই যে যার ঘরে। আর দেখো এই কোনার ঘরে তুমি একা। এখন যদি তোমাকে আমি মেরে भी ফেলি, কেউ জানতে পারবে না। চিৎকার করলে কেউ শুনতে भी পাবে না। এবার তোমায় নরেশ কুমারের হাত থেকে কে বাঁচাবে উষসী সুন্দরী?